হ্যালো স্টুডেন্টস, আমি নীতিশ স্যার জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারের পক্ষ থেকে তোমাদের প্রত্যেককে জানাই আরো একবার স্বাগত। তো স্টুডেন্টস, আজকে আমি তোমাদের সঙ্গে আলোচনা করব এনইপি 4 ইয়ার আন্ডার গ্র্যাজুয়েট প্রোগ্রামের অধীনস্থ যে সমস্ত ছাত্রছাত্রীরা যারা নর্থ বেঙ্গল ইউনিভার্সিটি আন্ডার থার্ড সেমিস্টারের বিভিন্ন কলেজগুলোতে পড়াশোনা করছো, কিন্তু আইডিসি তো তোমরা অনেকেই নিয়েছো ইন্ডিয়ান ইকোনমি। তো ইন্ডিয়ান ইকোনমি থেকে মোস্ট ইম্পর্টেন্ট কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন এমসিকিউ মডিউল নাম্বার 5 থেকে, সেটা হচ্ছে ভারতের মানব পুঁজি বা ইন্ডিয়াস হিউম্যান ক্যাপিটাল। এখান থেকে মোস্ট ইম্পর্টেন্ট কিছু এমসিকিউ প্রশ্ন নিয়ে আজকে আলোচনা করব ভিডিওটিতে। যারা এখনো পর্যন্ত আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন অল প্রেস করে দেবে, যাতে নেক্সট টাইম থেকে কোনো ভিডিও আপলোড করলে তার নোটিফিকেশনটা তুমি সবার আগে পেতে পারো। এছাড়া অনলাইনে যারা ভাবছো আমাদের ক্লাস জয়েন করবে তারা অবশ্যই যোগাযোগ করবে আমাদের অফিসিয়াল নাম্বার 7076398606 নাম্বারে অথবা 6295916282 নাম্বারে। তোমাদের টোটাল কোর্স ফি রয়েছে তোমাদের এই সাধ্যের মধ্যে শুধুমাত্র 1199 রুপিস ফর মেজর কোর্সের স্টুডেন্টরা যারা রয়েছে তাদের অল সাবজেক্ট, এবং যারা মাল্টিডিসিপ্লিনারি কোর্সের স্টুডেন্টরা রয়েছে তাদের জন্য 699 রুপিস পুরো সাবজেক্টের কোর্স ফি। তো দেরি না করে আজই যোগাযোগ করো আমাদের সঙ্গে এবং যুক্ত হয়ে যাও আমাদের অনলাইন ক্লাসে। চলো শুরু করছি আজকের ক্লাসটা। প্রথম প্রশ্ন, মানব পুঁজি বা হিউম্যান ক্যাপিটাল বলতে কি বোঝায়? ঠিক আছে, এখানে বলছে জনগণের মধ্যে থাকা দক্ষতা, জ্ঞান, শিক্ষা ও স্বাস্থ্যের ভান্ডার। পরবর্তী প্রশ্নে আমরা চলে আসব, কি বলছে অর্থনৈতিক উন্নয়নে মানব পুঁজির ভূমিকা কি? বলছে শ্রমের উৎপাদনশীলতা বৃদ্ধি এবং উদ্ভাবনকে উৎসাহিত করা। নেক্সট, মানব পুঁজি গঠনের প্রধান উৎস কি? শিক্ষা, স্বাস্থ্য এবং প্রশিক্ষণে ব্যয় করা। পরবর্তী প্রশ্ন, মানব পুঁজি এবং মানব উন্নয়নের মধ্যে প্রধান পার্থক্য কি? বলছে মানব পুঁজি মানুষকে উৎপাদনশীল সম্পদ হিসাবে দেখে, মানব উন্নয়ন জীবনযাত্রার মান ও সুযোগের ওপর কিন্তু জোর দেয়। নেক্সট, ভারতের শিক্ষা খাতের প্রবৃদ্ধির জন্য একটি প্রধান সূচক কি? সঠিক উত্তর হবে সাক্ষরতার হার বা লিটারেসি রেট যেটাকে বলে, ও শিক্ষা প্রতিষ্ঠানের সংখ্যা বৃদ্ধি করা। নেক্সট, ভারতে আনুষ্ঠানিক শিক্ষা বলতে কি বোঝায়? এখানে বলছে শ্রেণী কক্ষ ভিত্তিক কাঠামোগত ও পাঠ্যক্রম নির্ভর শিক্ষা, যা সাধারণত স্কুল, কলেজ ও বিশ্ববিদ্যালয়ে দেওয়া হয়। নেক্সট, ভারতে আনুষ্ঠানিক শিক্ষা বা ইনফর্মাল এডুকেশন বলতে কি বোঝানো হয়? বলছে জীবনব্যাপী অভিজ্ঞতা থেকে অর্জিত জ্ঞান ও দক্ষতা, যা কোনো কাঠামোগত পাঠ্যক্রম অনুসরণ করে না। নেক্সট, শিক্ষার অধিকার আইন, রাইট টু চিলড্রেন টু ফ্রি অ্যান্ড কম্পালসারি এডুকেশন অ্যাক্ট বা আরটি কবে চালু হয়? এটা 2009 সালে। পরবর্তী প্রশ্নে আমরা চলে আসব, বলছে আরটিই অ্যাক্ট 2009 এর প্রধান উদ্দেশ্য কি? বলছে 6 থেকে 14 বছর বয়সী সমস্ত শিশুকে বিনামূল্যে ও বাধ্যতামূলক প্রাথমিক শিক্ষা প্রদান করা। পরবর্তী আমরা প্রশ্নে চলে আসব, মানব পুঁজি গঠনে স্বাস্থ্যের ভূমিকা কি? বলছে একটি সুস্থ শ্রমিক দীর্ঘকাল কাজ করতে পারে এবং তার উৎপাদনশীলতা বেশি হয়। নেক্সট, ভারতের মানব পুঁজি গঠনের একটি প্রধান সমস্যা কি? বলছে মেধা পাচার এবং শিক্ষা ও স্বাস্থ্যে গুণগত মানের অভাব। পরবর্তী প্রশ্ন, ভারতে প্রাথমিক শিক্ষার ক্ষেত্রে একটি সরকারি কর্মসূচির নাম কি? সর্বশিক্ষা অভিযান বা এসএসএ। নেক্সট, জিডিপির কত শতাংশ শিক্ষা খাতে ব্যয় করা উচিত বলে কোঠারি কমিশন সুপারিশ করেছে? 6%। নেক্সট, উচ্চশিক্ষার ক্ষেত্রে একটি নিয়ন্ত্রক সংস্থা কোনটি? বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন বা ইউজিসি। নেক্সট, কারিগরি শিক্ষার মান উন্নয়নের জন্য ভারতের শীর্ষ সংস্থা কোনটি? অল ইন্ডিয়া কাউন্সিল ফর টেকনিক্যাল এডুকেশন বা এআইসিটিই। নেক্সট, মেধা পাচার বলতে কি বোঝানো হয়? উচ্চশিক্ষিত ও দক্ষ কর্মীদের উন্নত সুযোগের সন্ধানে দেশ ছেড়ে বিদেশে চলে যাওয়া। নেক্সট, মানব পুঁজি গঠনের একটি বিনিয়োগ কি? এখানে বলছে চাকরিরত প্রশিক্ষণ দেওয়া বা অন দ্য জব ট্রেনিং বোঝানো হয়। নেক্সট, আরটিই অ্যাক্ট এর একটি বৈশিষ্ট্য কি? বলছে আরটিই অ্যাক্টের বৈশিষ্ট্য হচ্ছে বেসরকারি স্কুলগুলিতে 25% আসন অর্থনৈতিকভাবে দুর্বল শিশুদের জন্য সংরক্ষণ করা। নেক্সট রয়েছে মানব পুঁজি গঠনের জন্য স্বাস্থ্য খাতে সরকারের একটি পদক্ষেপ লেখো। বলছে আয়ুষ্মান ভারত স্বাস্থ্য বীমা বা টিকাকরণ কর্মসূচি। নেক্সট রয়েছে শিক্ষার অর্থনৈতিক সুবিধা কি? বলছে উচ্চ আয়, কম বেকারত্ব এবং উচ্চ উৎপাদনশীলতা। নেক্সট, ভারতের সাক্ষরতার হার পরিমাপ করা হয় কত বছর বয়স থেকে? 7 বছর বা তার বেশি যে সময় আছে সেই সময় থেকে। নেক্সট বলছে মিড ডে মিল স্কিম এর প্রধান উদ্দেশ্য কি ছিল? বলছে স্কুলে ভর্তির হার, উপস্থিতি ও শিক্ষার্থীদের পুষ্টির মান বাড়ানো। নেক্সট, মানব পুঁজি গঠনের ক্ষেত্রে অভিবাসন কিভাবে সাহায্য করে? এটা হবে উন্নত চাকরির সুযোগের জন্য স্থানান্তরে দক্ষতা ও জ্ঞানের ব্যবহার। পরবর্তী প্রশ্ন, মানব পুঁজি গঠনের পথে একটি বাধা কি? বলছে উচ্চ জনসংখ্যা বৃদ্ধি এবং সম্পদের অপব্যবহার।
পরবর্তী প্রশ্ন বলছে ভারতে প্রাথমিক শিক্ষা বলতে কোন স্তরকে বোঝায়? ক্লাস 1 থেকে শুরু করে ক্লাস 8 পর্যন্ত। নেক্সট বলছে মানব পুঁজি গঠনের জন্য স্বাস্থ্য খাতে বিনিয়োগের একটি উপাদান কি? বলছে প্রতিরোধমূলক ঔষধ ও স্বাস্থ্য শিক্ষা। নেক্সট প্রশ্নে আমরা চলে আসবো, বলছে কোন পঞ্চবার্ষিকী পরিকল্পনায় প্রথমবার মানব পুঁজিকে গুরুত্ব দেওয়া হয়? এটা হবে অষ্টম। নেক্সট আরটিই অ্যাক্ট 2009 অনুযায়ী শিক্ষা কোন মৌলিক অধিকারের অধীনে আসে? এটা হবে আর্টিকেল নাম্বার 21 এর এ। নেক্সট মানব পুঁজি হলো একটি ড্যাশ, তাহলে বলতে হবে অশারীরিক মূলধন বা ইনট্যাঞ্জেবল ক্যাপিটাল। লাস্ট কোশ্চেন আজকের, বলছে ভারতে জনসংখ্যার সুবিধা কিসের ওপর নির্ভর করে? এটা হবে কর্মক্ষম বয়সের ওপর এবং জনসংখ্যার উচ্চ দক্ষতা এবং উৎপাদনশীলতার উপর। তো স্টুডেন্ট এই কটা প্রশ্ন আজকে আলোচনা করা হলো, এরপরে কিন্তু আরো তোমাদের আজকেই দুটো পার্টে আরো ভিডিও আসবে। তো তোমরা যারা এখনো আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন অল প্রেস করে দাও, যাতে নেক্সট টাইম থেকে কোনো ভিডিও আপলোড করলে তার নোটিফিকেশন তুমি সবার আগে পেতে পারো। এছাড়া অনলাইনে যারা ভাবছো যুক্ত হবে তারা অবশ্যই আমাদের অফিসিয়াল নাম্বার 7076398606 নাম্বারে সরাসরি কল করে অথবা এসএমএস করেও যোগাযোগ করে যুক্ত হতে পারো। দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি আরো একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের সঙ্গে। তোমরা প্রত্যেকেই ভালো থেকো, সুস্থ থেকো। থ্যাংক ইউ সো মাচ, থ্যাঙ্কস ফর ওয়াচিং আফটার অল, থ্যাংক ইউ।